নির্বাচন করে আজকে 11 মাস আমরা পার করছি। 11 মাসে আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। শিক্ষার্থীরাই বলে আমরা গত 11 মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে যে কাজ করেছে বিশ্ববিদ্যালয় 105 বছরের ইতিহাসে এই কাজ কেউ করতে পারে নাই। এবং শিক্ষার্থীদের মতামত অনুযায়ী আমরা প্রায় অনেকগুলো সার্ভে রিপোর্ট করেছি, 3-4টা সার্ভে রিপোর্ট। শতকরা 93% শিক্ষার্থীরা মনে করে ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসে আমার বোনরা নারীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। আমাদের দেশে যারা শিক্ষার্থীরা আছে তারা অসম্ভব মেধাবী, তাদের সব ধরনের যোগ্যতা আছে। এই শিক্ষার্থী যখন দেশের বাইরে যাচ্ছে, সে যখন অক্সফোর্ডে যাচ্ছে, কেমব্রিজে যাচ্ছে, হাওয়ার্ডে যাচ্ছে, হার্ভার্ডে যাচ্ছে, অথবা অন্য কোনো দেশে কোনো ভালো ইউনিভার্সিটি পড়তে যাচ্ছে দেশের বাইরে, সেখানে সে সেরাদের সেরা হচ্ছে। কিন্তু এই শিক্ষার্থী যখন দেশে থাকে তখন আমরা তাদেরকে ভালোভাবে প্যাট্রোনাইজ না করার কারণে তাদের থেকে আমরা যে প্রত্যাশা করি, সমাজ যে প্রত্যাশা করে সেটা সে আউটপুট আমরা পাই না। তোমরা দেখবা সমাজের মধ্যে এমন কিছু নেতা আছে যারা শুধু বক্তৃতাই দেয়, এটা করবে ওইটা করবে, কিন্তু আলটিমেটলি বাস্তবতার মতো তাদের কোনো কিছু দেখা যায় না। আবার এমন কিছু নেতা আছে যারা তাদের যাই বলে তা করে দেখায়, তারা কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করে। কারণ ডাকসু নির্বাচন যখন হয়েছে, নির্বাচন করে আজকে 11 মাস আমরা পার করছি। 11 মাসে আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। শিক্ষার্থীরাই বলে আমরা গত 11 মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে যে কাজ করেছে বিশ্ববিদ্যালয় 105 বছরের ইতিহাসে এই কাজ কেউ করতে পারে নাই। এবং শিক্ষার্থীদের মতামত অনুযায়ী আমরা প্রায় অনেকগুলো সার্ভে রিপোর্ট করেছি, 3-4টা সার্ভে রিপোর্ট। শতকরা 93% শিক্ষার্থীরা মনে করে ডাকসুতে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসে আমার বোনরা নারীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। আমাদের এই দেশে এবং আমাদের এই সমাজে এই প্র্যাকটিসটা খুবই কম। গুণীজনদেরকে একটু সংবর্ধনা দেওয়া, গুণীজনদেরকে স্বীকৃতি দেওয়া, গুণীজনদেরকে প্যাট্রোনাইজ করা। এবং একটা কথা আমরা জানি যে সমাজে গুণীজনদেরকে কদর করা হয় না, স্বীকৃতি দেওয়া হয় না, সেই সমাজে গুণীজন জন্মায় না। হলো অনেক বেশি আশাবাদী হইতে হবে, বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। হতাশাবাদী হলে চলবে না। যারা আশাবাদী, যারা বিশ্বাসী, তারা অবশ্যই বিজয়ী হবে। তো আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, তোমরা আগামীর বাংলাদেশ, এখান থেকে তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রেখে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এবং সারা দুনিয়া নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি সম্পন্ন কিছু মানুষ এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সেই দোয়া করছি, আল্লাহ পাক তোমাদের যোগ্যতাকে আরও বাড়িয়ে দিক। একই সাথে আমরা তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা একটা কাজ সবসময় মাথায় রাখবা, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি এই দুনিয়ায় যতদিন বাঁচবো আমি যেন এই সমাজের কল্যাণের কারণ হতে পারি, আমি যেন এমন কোনো কাজ করে না করি যার মাধ্যমে মানুষ আমাকে অভিশাপ দেয়। তো সমাজের যেন কল্যাণের কারণ হতে পারি সেই ধরনের কাজ করবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরও যোগ্যতা বাড়িয়ে দিক। এবং আজকে যারা বৃত্তি পেয়েছো তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কোনো দুঃখ নেই, সে মা জবাব দিচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় করেছি এবং সে অমিতাভ বচ্চন উপমহাদেশের করতালি দিতে বলবো যে টমাস আলভা এডিসনের মা। পটুয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদেরকে তারা সকলেই থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পটুয়াখালী গভর্নমেন্ট জুবলি হাই স্কুলের শিক্ষার্থী জানাচ্ছি যারা এখন পর্যন্ত উপহার গ্রহণ করে।